তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি ফ্লিপকার্টে একটা ফ্রিজ অর্ডার করেছিলাম, ফ্রিজটা ডেলিভারি হওয়ার কথা। আর এখন বাজে সকাল 9টা। আমাকে একটু আগেই ফোন করে বলল যে ফ্রিজটা লোকেশানে এসে গেছে। তো তোমাদের সামনে সবটাই আনবক্সিং করে দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত ফ্রিজটা কেমন হলো। তো তোমরা ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ দেখতে থাকবে। মামাম যেও না, দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? এখনও তো আসেনি, আগে আসুক। তো দেখো বন্ধুরা, শুধু মেয়েকে একবার বলেছিলাম, জানো মাম্মাম আজকে আমাদের একটা নতুন জিনিস আসবে। শোনার পরে তো আর স্থির মানছিল না। তো ফাইনালি চলেই এলো। বন্ধুরা, আমরা ফ্লিপকার্টে একটা ফ্রিজ অর্ডার করেছিলাম, তো ফ্রিজটা এসে গেছে। আমাদের ডেলিভারির টাইম দেওয়া ছিল সকাল 8টা থেকে সন্ধ্যা 7:30টার মধ্যে। তো আমাদের ফ্রিজটা যখন এলো তখন বাজে 10:10-15 সকালের দিকে। তো আমরা তো ভাবিনি এত তাড়াতাড়ি এসে যাবে, খুব এক্সাইটেড ছিলাম যে কখন আসবে কখন আসবে, ওয়েট করেছিলাম। তো মানে আমার তো ফ্রিজটা দেখার পর আর আনন্দ ধরছিলই না। আর যতটা না খুশি হয়েছিলাম আমি আমার হাজব্যান্ড, তার থেকেও বেশি খুশি হয়েছিল আমাদের মেয়ে। মানে ওকে যখনই বলেছি যে নতুন জিনিস আসবে, ও আমাকে বলছে মাম্মাম নতুন নতুন। আমি ওকে বলছি হ্যাঁ দাঁড়াও দেখো কি। তো মানে কি বলবো, এত খুশি হয়েছিলাম ফ্রিজটা দেখার পরে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমি আমার হাজব্যান্ডকে অনেক দিন থেকেই বলছিলাম একটা ফ্রিজ অর্ডার করো অর্ডার করো। তো বলার পর 4-5 দিন পরে ফ্রিজটা অর্ডার করেছিল। তো ফাইনালি দেখে তো খুবই খুশি হয়েছিলাম। আর দাদা ভাই দুটো খুব সেফটিভাবে নিয়ে এসে এখানে রাখলো। তো আমরা জিজ্ঞাসা করেছিলাম ঘরেই কি তুলে দেবে ডাইরেক্ট? তা ওরা বললো না, আমাদের কিছু কাজ আছে, আগে সেগুলো করে নিই, তারপরে ঘরে তুলে দেবো। তো ওরা প্রথমে স্ক্যানার করলো, তারপরে বললো দেখো ফোনে একটা ওটিপি যাবে, ওটিপিটা বললাম। তারপরে দেখলাম ওরা কিছু ফটো টটো তুললো, ওদের যা কাজ ছিল সেই কাজগুলো করলো। তো আমি তো ভাবছিলাম ফ্রিজটা কখন বক্স থেকে বার করবে। তো যখন ওরা ফ্রিজটা বক্স থেকে বার করেনি তখন ভাবছিলাম যে সেম কালার আসবে কি না। হ্যাঁ, তো দেখলাম আমরা যে কালারটা দিয়েছি সেটাই এসছে, সেম এসছে। তো তোমাদের কালারটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর দেখো আমাদের এই কালারটা ছিল হালকা বেগুনি, তার সাথে এরকম ফ্লোয়ার ডিজাইন করা, উপরেরটা একটু ডিপ আর নিচেরটা লাইট, বেশ ভালো লাগছে। হ্যান্ডেলের কালারটাও তোমার হচ্ছে বেগুনি আর উপরটা স্টিল কালার, তার নিচে লক সিস্টেম আছে আর দু সাইডে ব্ল্যাক কালার। আমার তো খুব ভালো লেগেছে। তোমরা প্লিজ কমেন্টে জানিও কালারটা তোমাদের কেমন লেগেছে। ওই দাদা ভাই দুটো জিজ্ঞাসা করলো শোলা সমেত রেখে দেবো। তো আমি আর আমার হাজব্যান্ড ভাবলাম হ্যাঁ ডাইরেক্ট মেঝেতেই রাখবো, তো শোলা সমেতই রেখে দেওয়া হোক। তারপর ওরা দুজন মিলে ধরে ঘরে নিয়ে এলো। তারপর আমরা ওদেরকে বললাম তোমরাই অন করে দেখিয়ে দেবে। তো ওরা বললো না, গাড়িতে করে এসছে তো একটা গ্যাসের ব্যাপার আছে, এখনই অন করা যাবে না, 2-3 ঘন্টা পর তোমরাই অন করবে। তো আমরা জিজ্ঞাসা করলাম কোনো প্রবলেম হবে না? তো বললো না। তবে যেহেতু ইলেকট্রিক জিনিস ফার্স্ট টাইম একটু ভয় লাগছিল, তো এখন তো অপেক্ষা করতেই হবে, যেহেতু বললো 2-3 ঘন্টা ওয়েট করতে। আর দাদা ভাই দুটো খুবই সেফটিভাবে নিয়ে এলো ফ্রিজটাকে। আর আমাদের ওই যে শোকেসের পাশে যে জায়গাটা, ওখানেই আমাদের ফ্রিজের লাইন করা আছে। তো ফ্রিজটা আমরা আপাতত ওখানেই রেখে দেব। আর আমাদের যেহেতু ফ্রিজটা ক্যাশ অন ডেলিভারি ছিল, তো আমার হাজব্যান্ড পেমেন্ট করে দিল। তারপর দেখলাম ফ্রিজটাতে অনেকটাই ধুলো পড়েছে, তো আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর আমার ফ্রিজটা হলো স্যামসাং কোম্পানির 183 লিটার 4 স্টার, আর দাম পড়েছে 16,390 টাকা। এই মডেলের 3-4টে কালার ছিল, তো আমার এই কালারটা বেশি ভালো লেগেছে, তাই জন্য এই কালারটাই নিয়েছি। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে আমার মেয়ে দেখো বেলুন নিয়ে খেলা করছে, আর মনে হচ্ছে ও আমাদের মতন কতটা খুশি। তো চলো তোমাদের ভিতরটাও একটু দেখাই কেমন কি। তো এই যে বন্ধুরা, উপরে একটা ট্রে আছে আর মাঝে দুটো ট্রে আছে ডিমের, ছটা 12টা, নিচেও দুটো আছে। তো এই যে এরকম ট্রে। আর দেখলাম অনেক জায়গাতেই সিল করা ছিল, তো সিলগুলো একে একে তুলে নেব। আর এই যে নিচে এটা সবজি র্যাক, তো খুলতে গিয়ে দেখলাম ওখানেও সিল করা আছে, তো ওটাও তুলে নিলাম। আর এদিকে দেখো আমার মেয়ে ওটা একটা কি রেখে দিয়েছে। আর দেখলাম একটা আইস কিউব ট্রে দিয়েছে, আর এদিকে আছে ওয়ারেন্টি কার্ড আর সঙ্গে চাবি। তো বন্ধুরা, এই যে নিচেও একটা ট্রে আছে, তো ট্রেটা বার করতে পারছিলাম না, শোলাটাতে বেঁধে যাচ্ছিলো, তাই জন্য শোলাটাকে ছিঁড়তে হলো, নাহলে বার করতে পারছিলাম না।
তারপর আস্তে করে টেনে বার করলাম, তো দেখলাম ভিতরটা অনেকটাই বড়। আর এটা যেহেতু একদম ফ্রিজের নিচে আছে, ডোরের বাইরে, তো তোমরা এখানে আলু পেঁয়াজ রেখে দিতে পারো। তো 2.5-3 ঘন্টা পর এবার ফ্রিজটা অন করে দেখবো। তাই তো, জ্যাকটা তো ছোট হচ্ছে। তাহলে ইয়ে করো, এক্সট্রা যে বোর্ড আছে ওই বোর্ডের সাথে কানেক্ট করো। হ্যাঁ, বোর্ডটা একটু উঁচুতে, তার জন্য হলো না। এখন এই বোর্ডের সাথে লাগাবো। তো দেখা যাক ফার্স্ট টাইম। খুবই ভয় লাগছে, যেহেতু ফার্স্ট টাইম অনলাইন থেকে নিয়েছি একটা দামি ইলেকট্রিক জিনিস। বন্ধুরা, যে আলু জ্বলে গেছে, ঠিক আছে। অনেকদিন পর আমার স্বপ্ন পূরণ হলো। আমি আমার হাজব্যান্ডকে কবে থেকেই বলছিলাম একটা ফ্রিজ নেওয়ার জন্য, ফাইনালি ফ্রিজটা নিয়েছে, আজ এসে গেছে। মানে আমি তো খুবই খুশি। বন্ধুরা, এই টাওয়ালটা দিয়ে আপাতত ফ্রিজের উপরটা ঢেকে রাখি, কারণ খুব ধুলো পড়ে। তো যতটা হয় ততটা ঢেকে রাখি। পেছন দিকে বেশি করে দিয়ে দাও, কারণ এটা তো খুলতে হবে। মানে এটা, হ্যাঁ এটা আপাতত এইটাই থাক, তারপরে কিছু একটা ব্যবস্থা করবো। বন্ধুরা, একটু জলের বোতল কিছুটা টাইম রেখে দেখি কতটা ঠান্ডা হয়, কতক্ষণ থাকবে। আর এই যে একটু কোল্ড ড্রিঙ্ক ছিল, এটাও রেখে দিই। আর একটু আইস কিউব বানানোর জন্য দেখি। তো একটা দিয়েছে এরকম। তো ফ্রিজটা এখনো অন করিনি, রেডি করে নিই, তারপরে ফ্রিজটা অন করব। ওইটা ধরো, ওইটা ধরো, দিয়ে বোতল করে ঢালো। আমার হাতে দাও না এটা। তো এটা সবজি রাখার জন্য না? এখানে একটা, দুটো, তিনটে তাক আছে। এটা একটা ট্রে সিস্টেম। আর এইদিকেও আছে, উপরে একটা বড়, তো এগুলো ডিম রাখার জন্য। ডিমের ট্রে। নিচে দুটো জলের বোতল রাখার জন্য। খোলা যায়, একটা ট্রে সিস্টেম, একটু জল দেয়। কিন্তু এটা একটু প্রবলেম হচ্ছে খুলতে। তো এটা প্রবলেম হচ্ছে কারণ এই যে শোলা আছে না, তাই আটকে যাচ্ছে। তার জন্য এখন বেশি টানাটানি করছি না। তো ফ্রিজের যে স্ট্যান্ডটা হয় ওইটা কিনে তারপরে রাখবো, নিয়ে নিতে হবে। তখন এটা খোলাটা সুবিধা হবে, না এই শোলায় আটকে যাচ্ছে। তো এটা 4 স্টার স্যামসংয়ের। তো এখানে লেখা আছে স্যামসং, আর নিচেও লেখা আছে কালোর ওপরে। তো ঠিকই আছে। তো এখন দেখা যাক কতক্ষণে ঠান্ডা হয়। তো এই ফার্স্ট টাইম ফ্রিজ আসলো আমাদের বাড়িতে। আমি তো খুব খুশি। তো আমার বাচ্চাকে যদি এবার একবার বলি আইসক্রিম, তাহলেও বলেই যাবে মামা আইসক্রিম। ওই বোতলটাও রেখে দাও। তো বন্ধুরা, 2-3 ঘন্টা পর আমি এখন ফ্রিজটা খুলে দেখব কীরকম ঠান্ডা হয়েছে। তো প্রথমে আমি ডিপ ফ্রিজটা খুলে দেখব যে বরফটা করতে দেওয়া ছিল কীরকম হয়েছে। তো দেখো, এর মধ্যে বরফগুলো জমে গেছে। তো বন্ধুরা, ফ্রিজটা সব ঠিকঠাকই আছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার দেখাবে নতুন একটি ভিডিওতে।